আসসালামু আলাইকুম বন্ধুরা, ববি রান্নাঘর আরেকটি ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি। আজ আমি বানাবো উচ্ছে দিয়ে কি করে মাছ তৈরি করা। বাচ্চারা একদম উচ্ছে খেতে পছন্দ করে না, তো এইভাবে উচ্ছে দিয়ে মাছ তৈরি করে দিলে তারা বুঝতেই পারবে না এবং এক থালা ভাত শেষ করে দেবে। তো চলুন শুরু করা যাক। তার জন্য আমার দুটো মিডিয়াম সাইজের করলা লাগছে এবং এখানে আমি একটা শার্ডিং মাছ ইউজ করেছি। তো প্রথমে আমি উচ্ছে থেকে কেটে নিলাম এবং ভেতর থেকে শাঁসগুলো আমি বের করে নিলাম। এরপর আমি এটাকে কেটে এর সাথে একটা মিডিয়াম সাইজের আলু কেটে এবং নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। সেদ্ধ হয়ে গেলে এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। দেখুন, এরপর আমি যে মাছটা ছিল সেটাকে ভালোভাবে ধুয়ে নুন দিয়ে সেদ্ধ করে নিয়ে কাটা ছাড়িয়ে রেখে দিয়েছি। তারপর একটি অন্য কড়াইয়ে তেল গরম করে মিডিয়াম সাইজের পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা কুচি এবং আদা রসুন দিয়ে ভালোভাবে এটা ফ্রাই করে নেব। তারপর যে মাছটা আমি কাটা ছাড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে এটাকে নাড়িয়ে নেব। এরপর আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো এবং ভালোভাবে এটা মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখানে যে আমি উচ্ছে আর আলুর পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে এটাকে আমার অনেকক্ষণ নাড়িয়ে যেতে হবে, যতক্ষণ একটা শক্ত ডো তৈরি হচ্ছে। এটা খেতে এত অসাধারণ লাগে এবং এই যে উচ্ছের তেতো ভাবটা আছে একদমই থাকবে না এবং বুঝতেই পারবে না বাচ্চারা যে কি খাচ্ছে। তারপর এটাই আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবং এটাকে আমি কন্টিনিউ নাড়িয়ে যাব। এরপর আমি এতে একটু গরম মশলা অ্যাড করলাম। দেখুন আমার পেস্টটা কত সুন্দর, ডোটা এমন থিকনেসটা হয়েছে। এরপর আমি এটাকে অন্য পাত্রে তুলে নেব। এইভাবে বাড়িতে বানিয়ে দিলে বাচ্চাদের তারা উচ্ছের প্রেমে পড়ে যাবে এবং আপনাকে বারবার বায়না করবে এটাকে বানিয়ে দিতে। তো দেখুন আমার ঠান্ডা হয়ে গেছে ডোটা এবং ডোটা বাইন্ডিং করার জন্য আমি এতে 2 চামচ ছোটো চামচের বেসন ইউজ করলাম। দিয়ে ভালোভাবে এটাকে আমি মাখিয়ে নেব। এই রেসিপিটা বাচ্চা থেকে বুড়ো সকলেই খুব পছন্দ করবে এবং আপনাকে প্রশংসা করতে বাধ্য। এরপর আমি হাতে একটু সামান্য তেল লাগিয়ে নিলাম। এরপর আমি এই ডো দিয়ে কিভাবে আমি মাছের চাকার শেপ দেবো আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, ডোয়ের কিছুটা অংশ আমি তুলে নিয়ে হাতে ভালোভাবে একটু চেপে চেপে, যেমন মাছের চাকার শেপ দেয়, খুব সহজভাবেই এটাকে আমি মাছের চাকার শেপ দিয়ে দেবো। একদমই কঠিন না, একদম সহজভাবেই এটাকে বানানো যায়। আর লক্ষ্য রাখবেন ডোটা যেন খুব পাতলাও না হয় আর খুব শক্তও না হয়, তাহলে দেখবেন বানাতে গেলে আপনার ডোটা ফেটে যেতে পারে, একদম ভাজার সময় ভেঙে যেতে পারে। তো আপনি আমার টিপসগুলো ফলো করে এইভাবে বানাবেন, দেখবেন কিচ্ছু অসুবিধা হবে না। দেখুন আমার মাছের চাকার শেপটা কত সুন্দর দিয়ে দিয়েছি, দেখে একদম মনে হচ্ছে না অরিজিনাল মাছ। এভাবেই আপনারা বাচ্চাদেরকে ধোকা দিয়ে উচ্ছে খাইয়ে দিতে পারবেন। এভাবে আমি বাকিগুলো সব বানিয়ে নেব। দেখুন আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এরপরে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। তো তার জন্য আমি 2 চামচ বেসন নিয়েছি। তাতে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং নুন দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। একদম পাতলা ব্যাটার তৈরি করবেন, গাঢ় ব্যাটার তৈরি করলে আপনার মাছের যে শেপটা করেছিলাম গায়ে লাগবে না এবং সেটা পুড়ে যেতে পারে। আস্তে আস্তে জল দিয়ে দিয়ে আমি এটাকে পাতলা ব্যাটার তৈরি করব। দেখুন এখানে ব্যাটারটা ঘন হয়ে গেছে অনেকটা। এবার আমি আরেকটু জল দিয়ে এটাকে পাতলাভাবে তৈরি করে নেব। দেখুন কেমন পাতলা হয়েছে, আমার ব্যাটারটা রেডি। এরপর আমি যে মাছের শেপটা করেছিলাম সেই মাছটা আলতো হাতে আমি ভালোভাবে গায়ে ব্যাটারটা লাগিয়ে তেলে ফ্রাই করে নেব।
একটু সাবধানে করবেন যাতে আপনার যে মাছের শেপটা ছিল ওটা ভেঙে না যায়। মিডিয়াম আছে 2 থেকে 3 মিনিট ভাজলেই হবে, কারণ আপনার আগে থেকে মাছটা রান্না করাই আছে। দেখুন আমার উচ্ছের মাছ রেডি। একদম দেখে মনে হচ্ছে অরিজিনাল মাছ, দেখে বোঝাই যাবে না যে এটা মাছ নাকি উচ্ছে, কেউ বুঝতেই পারবে না। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, একদম অরিজিনাল মাছের মতন। এরপর এটাকে আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন বাইরেটা ক্রিসপি আর ভিতরটা কত সুন্দর, খেতে অসাধারণ, গরম ভাতের সাথে একদম জমে যাবে। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন যে কীরকম হলো, এবং বাচ্চাদেরকে খাওয়াবেন এইভাবে, খুবই উপকার। ধন্যবাদ আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এইভাবে আমাদের পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।